নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই সাইডে কংসাবতী নদীতে এত পরিমাণে জল এসেছে আর যে পরিমাণে জল ছেড়েছে, যার জন্য বাঁধের একদম কাছাকাছি জল উঠে চলে এসেছে। আর কোনো মুহূর্তে বন্যা হতে পারে, আর বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙেও গেছে। পাশাপাশি অনেকটা দূর এলাকা বিস্তার এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বাঁধ ভেঙেছে, বা বাঁধ ভাঙার থেকেও বড় কথা, এত পরিমাণে জল বাঁধ আর সামলে রাখতে পারছে না, যার কারণে বাঁধ দিয়ে জল উপচে উপচে জল পড়ছে। সামনাসামনি একটা যে লোয়াদাতে আষাঢ়ের দিকে জল উপচিয়ে যাচ্ছে, এক কোমর জল হয়ে গেছে। ওইখানে যেতে পারছি না, গেলে আপনাদেরকে জিনিসটা তুলে ধরতাম, ভিডিওটা করে দেখাতাম যে কি পরিমাণে জল বেড়েছে ওই পাশটাতে। আর আপাতত আমাদের এইখানটাতে যে পরিমাণে জল হয়েছে, সেই পরিমাণ জলটা আপনাদেরকে দেখাবো। যে আমার দেখা এই প্রথম এত পরিমাণে জলটা উঠেছে, একদম বাঁধের সাইড অবধি জল উঠে গেছে। সেইটা আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন, আপনাদেরকেও দেখাচ্ছি কি পরিমাণে জলটা বেড়েছে। দেখুন আমাদের এটা রাস্তা, আর এই রাস্তা বরাবর কোথায় জল এসেছে। আমাদের এইটা বাঁধ, এই বাঁধের পুরো গায়ে জল চলে এসেছে, একদম এই বাঁধের গায়ে পর্যন্ত জল চলে এসেছে। আর নদী আর নদীর পাল একদম সমান হয়ে গেছে। আর ওই পাশে সব লোকারণ্য সব দেখতে এসেছে, সে পাশে সব লোকারণ্য। একদম রাস্তার ধার পর্যন্ত জল। সব পুরো নদী পাল জুড়ে, এই পুরো নদী পালটা জুড়ে গোলাপ বাগান ছিল, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেই গোলাপ বাগান সব এখন বন্যার জলের এক হাত নিচে আছে, তাও অনেক উঁচু এই পালটা, তাও সব গোলাপ গাছ এখন জলের নিচে। বাঁচবে কিনা কোনো ঠিক নেই। সব চাষিদের যে পরিমাণে ক্ষতি হয়েছে, সে ক্ষতি কোনো মানুষ বা কোনো সরকারও কোনো কিছু দিতে পারবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এখানে কোনো সরকার বা কোনো অঞ্চলের লোক কোনো কেউই আসেনি এখানে সাহায্য করতে বা কিছু করতে। বিভিন্ন জায়গাতে এই পড়েছে, ঘোক পড়েছে, বাঁধের নিচ দিয়ে জল বেরোচ্ছে। আর সেখানে কিছু কিছু মানুষ, নিজেদের স্থানীয় মানুষ নিজেরাই বস্তা বালি প্যাকিং করে এর মধ্যে দিচ্ছে, কিন্তু তাও কোনো রকমভাবে কোনোভাবে কোনো কিছু অঞ্চল থেকে বলো আর সরকার থেকে বলো কোনো সাহায্য আসেনি। যে পরিমাণে করছে যেগুলো করছে, সেগুলো যে স্থানীয় মানুষ বা গ্রামের মানুষরাই সেই বস্তা দিয়ে দিয়ে পাইলেন করছে। এটাই হচ্ছে কথা। এবার দেখা যাক, সামনেই একটা মানুর বলে জায়গা আছে, সেইখানে বিশাল বড় 50 ফুট মতো বাঁধ ভেঙে গেছে, সেখান দিয়ে জল হু হু করে ঢুকতে শুরু করেছে, এক্ষুনি খবর পেলাম। এবার বাকিটা দেখা যাক এরপরে জল কমে কিনা। কিন্তু যেইখানটায় ভেঙেছে সেইখানে মানুষ যে এখন কোথায় যাবে কোনো কিছু ঠিক নেই। আজ 12 বছর পরে এই পরিমাণে বন্যা উঠেছে। সামান্য দেখুন কোথাতে জল উঠেছে, একদম বাঁধের একদম কাছে, সামনেই বাঁধ। আর 5 ফুট জল উঠলে বাঁধটা জল উপচাতে শুরু করবে। শ্রীকান্ত, জলের খবর কি? গোলাপ গাছ গোলাপ গাছ সব মনে হয় যাবে জলের নিচে। এই মানুষদেরও এখন 2 বিঘা মতো গোলাপ চাষ আছে, 2 বিঘা মতো গোলাপ চাষ করে রেখেছে এই মানুষটা, কিন্তু সব গোলাপ গাছ জলের নিচে। ক্ষতি হবে, আর কি করা যাবে, যে পরিমাণে ক্ষতি হয়ে গেছে আর একে আটকানো মুশকিল আছে। দেখা যাক এরপরে জল কমে কি কি হয়। জলে একদম থই থই করছে চারিদিকে।
জল আর জল। ওই সামনে যে বাঁশ বাগানটা ওর সেই পাশে হচ্ছে নদী, সেই নদী হচ্ছে এই এই যে বনটা, ওর বনের সেই পাশে বড় নদী, সেই নদীর জল এই বাঁধের পাল অব্দি এসছে। আর সামনে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো এগুলো হচ্ছে ইউক্যালিপটাস। ওই গাছগুলোর শুধু ডগা দেখা যাচ্ছে। তার মানে ভেবে দেখুন কি পরিমাণে জলটা উঠেছে এইখানে। একদম রোডের গায়ে অবধি জলটা এসে গেছে। এইটা আমাদের লোয়াদা যাবার রোড, এই লোয়াদা যাবার রোডের পুরো গা অবধি জলটা এবারে উঠে লেগে আছে। আর 5 ফুট বাকি এই বাঁধটা জল, বাঁধের উপর দিয়ে জল টপকাতে আর কি। কিন্তু এই মানুরে ভেঙে যাওয়ার ফলে জলটা একটু একটু পুরো সামান্য, যেটাকে বলা যায় সামান্য পরিমাণে হালকা হালকা একটু একটু করে কমছে। আর বাঁধের এই পাশে হচ্ছে মানুষের জনবসতি। কি পরিমাণ জল শুধু দেখুন, থই থই করছে। পাঁশকুড়ার জাঁদরাতে ভেঙে গেছে নদী, কাঁসাই নদী 70-80 ফুট ভেঙে গেছে। হাই হাই, নদী থেকে আরেকটা কাঁসাই নদী ভেঙে সমস্ত ঘরবাড়ি জলের তলায়। এই একটা 3তলা বাড়ি, এমনটা হলো 1তলা জলের নিচে, পুরো বাড়িটা ডাউন হয়ে গেছে। ছোট একটা খাল ছিল। লোয়াদা ব্রিজের নিচে আষাঢ়ি যাওয়ার রাস্তা দেখুন। লোয়াদা ব্রিজের পাশে বাঁধ ভেঙে কিভাবে আষাঢ়ির দিকে জল যাচ্ছে। পুরো থই থই করছে জলে, সব কিছু ডুবে যাচ্ছে এক মাথা থেকে। কিছুক্ষণের মধ্যে কি পরিমাণে জল বাড়লো দেখুন। লোয়াদার মধ্যে ব্রিজের সাইড দিয়ে একদম আষাঢ়ির দিকে হু হু করে জল বেরিয়ে যাচ্ছে। কত পরিমাণে ঘর বাড়ি একবার তছনছ করে বেরিয়ে যাচ্ছে জল। মানুষের কি পরিমাণ যে ক্ষতি হচ্ছে বোঝার বাইরে। লোয়াদা ব্রিজের উপর দিক থেকে দেখাচ্ছি দেখুন, দৃশ্যটা শুধু দেখুন। লোয়াদার ব্রিজের ওপর থেকে দেখেছেন কি অবস্থা হচ্ছে চারিদিকে, জল জল। এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন রোড, বিডিও অফিস চত্বর এলাকার রোড। কি অবস্থা দেখুন, পাশে দোকানদানিগুলো এক কোমর করে জল হয়ে গেছে পুরোপুরি। কীভাবে যে মানুষ এবার জীবিকা নির্বাহ করবে সেটাই দুর্দায় হয়ে গেছে। পুরো হাফ হাফ করে দোকান সব ডুবে গেছে। এগুলো রোডের উপরে অবস্থা দেখুন, মানুষ কীভাবে যাতায়াত করছে। মানে এত পরিমাণে জল বেড়েছে, মানে ভাবার বাইরে। প্রথমেই বলেছিলাম না, মানুরে ভীষণ বড় 50 ফুট মতো বাঁধ ভেঙে গেছে। এই হচ্ছে তার অবস্থা। গিয়ে ভিডিও করলাম আর দেখুন পুরো পিচ রোড ভেঙে চলে গেছে নদীর সাইড বরাবর, একদম 50 ফুট ভেঙে চলে গেছে। আর সেই জল একদম বয়ে যাচ্ছে রাতুলিয়া এই বরাবর, একদম মঙ্গলদারি এই বরাবর অবধি বেয়ে চলে যাচ্ছে। কেউ আর টিকতে পারবে না, কোনো কিছু আর কিছু থাকবে না, সব ভেসে চলে যাবে।